আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে। আমি শিরিন সুলতানা। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব ফুলের বিবাহ এই গল্পটির টাইপ 2 নিয়ে। টাইপ 2 তে আছে শব্দার্থ টিকা। ফুলের বিবাহ গল্পটির মধ্যে কিছু আঞ্চলিক শব্দ আছে, অনেক ধরনের ফুলের নাম আছে যে শব্দগুলো আমরা ভালো করে জানি না, বুঝি না। সেই শব্দার্থগুলা যেগুলো অনেক ইম্পর্টেন্ট, সেটাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 500 এমসিকিউ সাজেশন বইটিতে। তো চলো আমরা একটু বিস্তারিত দেখে নিই এখান থেকে কী ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। আচ্ছা, এখান থেকে আমাদের 10 থেকে 19 নাম্বার পর্যন্ত প্রশ্ন আছে, অর্থাৎ 9টি প্রশ্ন এখানে আছে। দেখি কোনগুলো ইম্পর্টেন্ট। আমাদের 10 নম্বর প্রশ্নে আছে দিব্য কর্ণ মানে কি? ভেতরের কান, একেবারেও না, এটা উত্তর হবে না। লুকানো চক্ষু, চক্ষু মানে হচ্ছে চোখের কথা বোঝাচ্ছে, সেটাও না। আধ্যাত্মিক কোনো কিছু শক্তিকে দিব্যকর্ণ বোঝাচ্ছে, তাও না। সঠিক উত্তর হচ্ছে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি হচ্ছে ভিতরকার দৃষ্টি সম্পর্কে যেটা বোঝায়, সেটা হচ্ছে আমাদের দিব্য কর্ণ। এবার আসে আমার 11, যে ইচ্ছা মতো ফুল ফোটাতে পারে তাকে কি বলে? খদ্যোত, তাও না। মারি, সেটাও না। কুলাচার্য, তাও না। উত্তর হচ্ছে বাঞ্চামালী, অর্থাৎ যে ইচ্ছা মতো ফুল ফোটাতে পারে তাকেই বাঞ্চামালী অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমাদের 11 উত্তর গেল 3 নাম্বার। এবার আসি আমরা 12তে। কন্যা ভারগ্রস্ত কোন অর্থের বাহক? কন্যা ভারগ্রস্ত বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? কন্যা ভারে বিষণ্ণ, একেবারেই না। বিবাহযোগ্য কন্যা, ফুলের ভারে আক্রান্ত, তাও না। ফুলের ভারে নুয়ে পড়েছে এমন। আচ্ছা, কন্যা ভারগ্রস্ত মানে বিবাহযোগ্য কন্যা, মানে বিয়ের বয়স হয়ে গেছে, সেটাকে কন্যা ভারগ্রস্ত বলা হয়, বা এর থেকে বেশি বিয়ের বয়স পার হয়ে গেছে সেটাকেও বোঝায়। তারপর আমাদের 12 উত্তর হচ্ছে 2 নাম্বার। এবার যাবো আমরা 13তে। 13 নম্বর কি বলেছে? পাতার উপর আসন কি বলেছে? পত্রাসন বলেছে। পত্রাজল্লি বা পুষ্পাজল্লি বা কুশাসন, এগুলো কোনো কিছুই হবে না। পাতার উপর আসনকে বলা হচ্ছে পত্রাসন। 14 নম্বর প্রশ্ন, অবগুণ্ঠনবর্তী মানে কি? প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। অবগুণ্ঠনবর্তী শব্দের অর্থ হচ্ছে ঘোমটা দেওয়া। না, এখানে লজ্জাশীলা, লাজুক, শির, অবনীত শির, বা মাথা শির বলতে এখানে মাথা নিচুকে বোঝে, মাথা নিচু করা, এটার কোনো কিছুই হবে না। অবগুণ্ঠনবর্তী বলতে ঘোমটা দেওয়াকে বোঝাচ্ছে। এবার আমরা আসি হচ্ছে 15 নম্বর প্রশ্নে। ফুলের বিবাহ রচনায় কমল কাকাকে? ফুলের বিবাহ রচনায় কমল কাকাকে? কমলাকান্ত। কমলাকান্তি হচ্ছে কমল কাকা, বাকি কোনোটা কিন্তু এখানে আসবে না। আচ্ছা, এবার আমরা দেখবো 16, সম্বন্ধের অনেক কথা হইতেছিল। এখানে সম্বন্ধের বলতে কি বোঝানো হয়েছে? বিয়ের কথা, মানে যেই ফুলটা ছিল, যে ফুলের বিয়ে আমরা দেখি পুরা গল্প জুড়ে, তার বিয়ের কথা অনেক জায়গায় চলতেছিল। উত্তর হচ্ছে আমাদের 4। এবার আমরা দেখবো হচ্ছে 17 নাম্বার। 17 নম্বর প্রশ্নটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্নে আছে, দেখো আমাদের 17 নম্বরে, গুণ 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 দেখিতে চাই। এখানে চতুর্থ গুণ কথাটির মানে কি? এই যে 1 2 3 4, এই 4, এই চতুর্থ গুণ বলতে কি বোঝানো হয়েছে? ভ্রমরের গুণ গুণ শব্দ, ভ্রমর মানে যিনি ঘটক তিনি, না। কন্যার অন্তর্জগৎ, তাও না। কন্যার রূপ ঐশ্বর্য, সেটাও না। সঠিক হচ্ছে কন্যার গুণাবলী। গুণ বলতে কন্যার গুণাবলীর কথা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের ফুলের বিবাহ গল্পের মধ্যে যেই কন্যার বিয়ে হচ্ছে, সে কন্যার কি? মল্লিকা। মল্লিকা ফুলের কথা বলছে। এবার 18, খদ্দের তেরা ঝাড় ধরলো। এখানে ঝাড় মানে কি? ঝাড় শব্দের অর্থ হচ্ছে আলো ধরলো। বিয়ের যে ঝাড়বাতিগুলো থাকে সেই আলোর কথা বলছে, বা সেই ঝাড়বাতির কথা প্রকাশ করছে। এবার 19, হাসি ধরে না মানে কি? হাসি নেই, গোমরামুখী, হাসি বন্ধ, বা হাসি শেষ হয় না। উত্তর হচ্ছে 3 নাম্বার, হাসি ধরে না মানে হচ্ছে হাসি শেষ হয় না। তো আমাদের শব্দার্থ থেকে এই শব্দার্থগুলো বেশি করে ভালো করে পড়লে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।